Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Welcome to the last part of the determiners class. অর্থাৎ determiners পার্ট নাম্বার 3 বা সর্বশেষ ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আমরা আজকে পোস্ট ডিটারমিনার্স নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। তার আগে আপনাদের অনুরোধ করা যাচ্ছে, আপনারা যদি আমাদের ফেসবুক পেজ এবং ইংলিশ উইথ মিলন ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে ফলো, লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশেই থাকবেন ইনশাআল্লাহ। চলুন আজকে আমরা পোস্ট ডিটারমিনার্স নিয়ে আলোচনা করব এবং সর্বশেষ দুইটা উদাহরণ রয়েছে, আপনারা শেষ পর্যন্ত দেখবেন, অনেক মজা লাগবে। চলুন আমরা শুরু করি। পোস্ট ডিটারমিনার্স আমরা জানি ডিটারমিনার্স তিন প্রকার, একটা হচ্ছে প্রি, একটা হচ্ছে সেন্ট্রাল, এন্ড দ্য থার্ড ওয়ান ইজ পোস্ট ডিটারমিনার্স। একই বাক্যে যদি আপনি একাধিক ডিটারমিনার দিতে চান, একটা দিতে চান যে কোনো একটা বসাবেন, দুইটা দিতে চান তাহলে আপনাকে আগে কি দিতে হবে? প্রি, দেন সেন্ট্রাল। তিনটা দিতে চান তাহলে প্রি, সেন্ট্রাল, পোস্ট। গট ইট? বুঝছেন না? কি খবর? মনোযোগ দেন। ওকে, কার্ডিনালস। পোস্ট ডিটারমিনার্স এর এক নম্বর হচ্ছে কার্ডিনালস। 1 2 3 4 100। এই কার্ডিনাল নাম্বার হচ্ছে স্বাভাবিক সংখ্যা, 1 2 3 4 5 6 7 100 200 এরকম স্বাভাবিক সংখ্যা হচ্ছে কার্ডিনাল। অর্ডিনালস হচ্ছে তমবাচক সংখ্যা, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম, 11তম, 12তম, 13তম, বলি না আমরা এরকম 16তম জন্মদিন। তম বলেন কিনা? হ্যাঁ বলি আমরা। তাহলে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, লাস্ট, ফোর্থ এরকম। অর্থাৎ বিশেষ করে আপনি যদি কোনো বাক্যে দেখেন যে কোনো সংখ্যাবাচক শব্দের শেষে টিএস আছে, যেমন আপনি বললেন এই যে ফোর্থ, সিক্সথ, 10th, এগুলো হচ্ছে আমার অর্ডিনাল সংখ্যা। শুধু 4 কার্ডিনাল, শুধু 16 কার্ডিনাল। যখন আপনি একটা টিএস বসাছেন ওটা কি হয়ে গেছে? অর্ডিনালস হয়ে গেছে। 3 নম্বর পোস্ট ডিটারমিনার্স হচ্ছে জেনারেল অর্ডিনালস, প্রিভিয়াস, লাস্ট, নেক্সট। আমরা বলি না গত মাস, গত দিন, তারপরে নেক্সট মানে পরবর্তী মাস, পরবর্তী বছর, এরকম বলি কিনা? এই যে প্রিভিয়াস, লাস্ট, নেক্সট এগুলো হচ্ছে জেনারেল অর্ডিনালস। 4 নম্বরটা হচ্ছে কোয়ান্টিফায়ার্স। এগুলো হচ্ছে পোস্ট ডিটারমিনার। কারা কারা একটু দেখে নেই। এনি, মেনি, সাম, মাচ, ফিউ, fewer, fewest, little, less, least, lot of, number of, much, more, several, great deal of, plenty of ইত্যাদি। এরা হচ্ছে কোয়ান্টিফায়ার্স। এরা সাধারণত নাউনের আগে বসে নাউনের পরিমাণ নির্দেশ করে বিধায় এরা ডিটারমিনার। ডিটারমিনার কি মনে আছে না? কি খবর? ডিটারমিনার মনে আছে তো? ডিটারমিনার্স হচ্ছে ওই সকল শব্দ যারা নাউনের আগে বসে নাউনের পরিমাণ কতটুকু, কতবার, কত সংখ্যা, নির্দিষ্টতা, অনির্দিষ্টতা বোঝাবে তাদের নাম। চলুন দুটো উদাহরণ বলেন তো। অল দ্য স্টুডেন্টস নাকি দ্য অল স্টুডেন্টস বা দি অল স্টুডেন্টস, কোনটা সঠিক? অল দ্য স্টুডেন্টস সঠিক। কেন এটা সঠিক দেখেন তো। মনে আছে আপনাদের? অল হচ্ছে একটা প্রি ডিটারমিনার্স, মনে নাই? তাহলে এই যে দা কি? আর্টিকেল, আই মিন সেন্ট্রাল ডিটারমিনার। তাহলে আপনার প্রি সেন্ট্রাল অনুযায়ী সঠিক। ইয়েস, দিস ইজ কারেক্ট। বাট দি অল স্টুডেন্টস কেন রং? কারণ অল তো আমার প্রি, আমার দি তো হচ্ছে কি সেন্ট্রাল। হিসাব অনুযায়ী কি হবে? হ্যাঁ, আগে প্রি দেন সেন্ট্রাল, সুতরাং এটা রং। এখন আসেন, মাই হাফ স্যালারি নাকি হাফ মাই স্যালারি, হোয়াটস দ্য কারেক্ট ওয়ান? কোনটা সঠিক? চলেন দেখি। মাই হাফ স্যালারি, মনে রাখবেন এই যে মাই হচ্ছে একটা কিন্তু সেন্ট্রাল ডিটারমিনার, আই মিন পজিটিভ কেস। হাফ কিন্তু একটা প্রিডিটারমিনার, মনে নাই? ভগ্নাংশ, ফ্র্যাকশন। আর স্যালারি হচ্ছে নাউন, ঠিকই আছে, কিন্তু এটা ভুল। আগে আপনি কি দিয়ে বলছেন? সেন্ট্রাল, হাফ, পরে দিচ্ছেন আপনি কি? প্রি। আগে প্রি পরে সেন্ট্রাল দিতে হবে। সুতরাং হাফ, প্রি, মাই, সেন্ট্রাল, দিস ইজ কারেক্ট। এখন আপনি বলতে পারেন পোস্ট যদি আপনি দিতেছেন, যেমন ধরেন অল দ্য 7 স্টুডেন্টস, বলবেন আপনি অল দ্য 8 স্টুডেন্টস, আপনি বলবেন, সমস্যা কেন? কোথাও সমস্যা নেই। আপনি ইচ্ছে করলে প্রিয়ের পরে আপনি পোস্ট দিয়ে আরো বাক্য বানাবেন, কোনো প্রবলেম নেই। তাহলে আশা করি আপনারা ডিটারমিনার নিয়ে আপনাদের এই যুগ ধরে যে কষ্টটা অবশ্যই ফিনিশ হয়েছে।
কি হয়েছে না? চলুন দেখি, আমি আবার যদি বলি ডিটারমিনার তিন প্রকার, প্রি, সেন্ট্রাল, পোস্ট। একটি বাক্যে একাধিক ডিটারমিনার দিলে আগে প্রি, দেন সেন্ট্রাল, দেন পোস্ট, ইউ হ্যাভ টু ইউজ ইট। মনে থাকবে তো? দেখা হচ্ছে নতুন কোনো আয়োজনে, নতুন কোনো ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।